নমস্কার, আমি শ্রেয়সী। আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও বা ব্লগ, কলকাতা টু জার্মানি। প্রধানত আমার স্বামীর কর্মসূত্রেই আমার ওখানে যাওয়া। বাড়ির প্রিয় মানুষগুলোকে ছেড়ে এত দূরে চলে যাওয়াটা যে কি ভীষণ কষ্টের, যারা বাইরে থাকে তারাই একমাত্র বুঝতে পারে মনে হয়। যাই হোক, এটা ছিল 28 মার্চ, আর এখন ভোর 3:30 প্রায়। আমরা বাড়ি থেকে এয়ারপোর্টের দিকে বেরিয়ে পড়েছি। আমার মনটা আজকে কি ভীষণ ভারাক্রান্ত, মানে প্রিয় শহর, প্রিয় মানুষ, চেনা রাস্তাঘাট সব ছেড়ে চলে যাচ্ছে একটা নতুন অজানা দেশে। মানে আমি যখন রেগুলার এই রাস্তা দিয়ে ডিউটি যেতাম তখন ভাবতাম এই তো একই রাস্তা, কিন্তু আজকে হঠাৎ করেই মনে হচ্ছে কাল থেকে এই রাস্তাঘাটগুলোকে আমি দেখতেই পাবো না, আমি দেখতে পাবো না এই চেনা রাস্তাঘাট, চেনা মানুষগুলোকে। মানে কি অদ্ভুত একটা মিক্সড ফিলিং হচ্ছিল, আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, এসব বলতে বলতেই দেখছি, ভাবতে ভাবতেও দেখছি যে না, চলে এসেছি আমি কলকাতা এয়ারপোর্টের কাছে। একটু অতিরিক্তই ভেবে ফেলেছি মনে হয়। যাই হোক, তো এইটা আমার ছিল প্রথম, মানে জীবনের প্রথমবার ইন্টারন্যাশনাল ট্রাভেল, আর প্রথমবার ভিডিও করাও আর কি। তো সবই কাঁচা হাতের কাজ, বেশ অনেক জায়গায় অনেক কিছু করতে পারিনি ভিডিও ভালোভাবে। আর এটা যেহেতু প্রথমবার ইন্টারন্যাশনাল ট্রাভেল ছিল, তো প্রথমে প্রচণ্ড নার্ভাস ছিলাম, প্রচণ্ড কনফিউজড ছিলাম। আমি ভিস্তেরা এয়ারলাইন্সের টিকিট ছিল আমার। তো এদের মানে স্টেপ বাই স্টেপ মানে সমস্ত কিছু লাগেজ দেওয়া, সমস্ত কাজগুলো করা, এটা করতে একা হিসেবে বেশ আমাকে বেগ পেতে হয়েছিল। তো মানে এয়ারপোর্টে সব কিছু খুঁজে খুঁজে সব কিছু করা, চেকিং শেষ করা, মানে বেশ কষ্ট। তো তাও আমি ভালো করে খুঁজে নিলাম আর কি। খুঁজে টুজে নিয়ে সমস্ত লাগেজ টাগেজগুলো সব কিছু দেওয়ার পরে নিজেকে বেশ একটু ফ্রি ফ্রি মনে হচ্ছিল। তো এই আর কি। তো এখন এই যে কলকাতা এয়ারপোর্টে আমি অপেক্ষা করছি আমার, মানে একটু টুকটাক এদিক ওদিক ভিডিও করছিলাম আর কি। আর একটু পরেই হয়তো আমার ইয়ে হবে, বোর্ডিং পাস। তো তার আগেই দেখছিলাম যে ভোরের এয়ারপোর্টটা কতটা সুন্দর লাগছে। সব কিছু দেখতে দেখতে সময় প্রায় হয়ে আসলো আমার ফ্লাইটে যাওয়ার। আমি এখান থেকে দিল্লি যাচ্ছি, এটা আমার কলকাতা টু দিল্লি ফ্লাইট, ওখানেই আমার লেওভারটা ছিল আর কি। তো এই যে আমি ফ্লাইটে চলে এসেছি। এরপরে ফ্লাইটে নিজেকে খানিকটা ধাতস্থ করে আমি দেখছিলাম আস্তে আস্তে আমার ফ্লাইটটা কলকাতার মাটিটাকে ছেড়ে দিয়ে কলকাতার আকাশটাকে ছুঁইছিল। তো এই যে মুহূর্তটা যে কি ভয়ঙ্কর একটা, মানে বলে বোঝাতে পারবো না কি কীরকম ছিল। মানে আমি দু চোখ ভরে খালি দেখছিলাম যে কলকাতার মাটিটা ছেড়ে আমি আস্তে আস্তে কলকাতার আকাশটাকে ছুঁয়ে যাচ্ছি, আর নিচে আমার প্রিয় শহরটাকে আমি দু চোখ ভরে দেখে নিচ্ছিলাম। মানে কি সুন্দর লাগছিল ওপর থেকে আমার প্রিয় শহরটাকে। আর এটাই ভাবছিলাম যে ভালো করে দেখে নিই, না জানি আবার কতদিন পরে আসবো আমার এই প্রিয় শহরে। তো এটাই ভাবছিলাম আর এটাই দেখছিলাম। তো দেখতে দেখতে আস্তে আস্তে সময় যেতে লাগলো। এরপরে একটু মনটাকে ধাতস্থ করে এই আকাশের দিকে মন দিলাম আর কি। তো এই জায়গাটার মানে খুব আমার ভালো লাগে এরকম আকাশ মেঘ দেখতে দেখতে দেখতে। আমার সকালের ব্রেকফাস্ট চলে আসলো। আমি ননভেজ ব্রেকফাস্ট নিয়েছিলাম, চিজ অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইস, বাটার টোস্ট, জল, আর কিছু ফ্রেঞ্চ ফ্রাইস টাইপসের ছিল আর কি। তো যাই হোক, খাবার দাবার খেয়ে আমি আবার এই পেঁজা তুলোর মতো সুন্দর মেঘটাকে উপভোগ করতে করতে দেখতে দেখতেই দিল্লির পথে, মানে দিল্লির দিকে যাচ্ছিলাম আর কি। তো যতবারই আমি মানে এয়ার ট্রাভেল করেছি, আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো এই পেঁজা তুলোর মতো মেঘ। এটা দেখতে দেখতে সময় চলে যায় আমার। তো যাই হোক, এরপর দিল্লি এয়ারপোর্টে চলে এসেছি। এখানে আমার সিকিউরিটি, ইমিগ্রেশন সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো। এখানে আমার লেওভার ছিল বেশ অনেকটা সময়। তো এই রাস্তা দিয়ে ওপরে উঠলেই হচ্ছে ফুড কোর্ট। তো অলরেডি আমি ফুড কোর্ট থেকে কেএফসির কিছু খাবার দাবার খেয়ে নিয়ে পেট ভর্তি করে নিয়েছিলাম, সেসবের ভিডিও কিছুই করা হয়নি। তো যেহেতু অনেকটা হাতে সময় ছিল, তো ভাবলাম এত বড় দিল্লি এয়ারপোর্টে সবটা তো আর সম্ভব না, মানে যেটুকু সম্ভব একটু আধটু ছোটোখাটো একটু ছবি ভিডিও কিছু করি। আর একাও ছিলাম এখানে। আমি আমার গেট নাম্বারটা দেখছিলাম, কারণ বেশ অনেকটা আগে আসায় ওরা আমাকে ফার্স্টে গেট নাম্বারটা বলতে পেরেছিল না এখান থেকে, ওই জন্য গেট নাম্বারটা দেখে নিলাম। দেখে নিয়ে আমি
যথারীতি গেটের দিকে আস্তে আস্তে করে এগোচ্ছি। এত বড় এয়ারপোর্টে আস্তে আস্তে মানে সব খুঁজে খুঁজে যেতেও একটু সময় লাগছিল। আর পিঠে ছিল মস্ত বড় বোঝা, মানে বাঙালিরা যেরকম হয় আর কি, মানে বাঙালি মায়েরা বিশেষ করে কোথাও গেলে তো খাবার দাবার একদম পুরো মানে ভর্তি করে। আমার পিঠের লাগেজটাতে কিছুই ছিল না, শুধু আমার খাবার দাবার ছিল। মানে আমার মার কথা ছিল যে তার জামাই এতদিন ধরে মানে ভালো মন্দ কিছু খেতে পারছে না, ইভেন আমিও যাচ্ছি, আমিও হয়তো মানে অনেক বেশ কিছুদিন মায়ের হাতের ভালো মন্দ খাবার খেতে পারবো না। একটা অদ্ভুত ভালোবাসাও এর মধ্যে, যে মানে কী রকম ভালোবাসা এর মধ্যে একটা মেশানো থাকে। যাই হোক, ব্যাগে আমার ভর্তি করে খাবার দাবার ছিল, মস্ত বড় একটি বোঝা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছিলাম। মানে খাবার দাবারের অত্যাচারে তো আমি অর্ধেক জামা কাপড়ই নিতে পারিনি আর কি, এতটাই পিঠে আমার বোঝা ছিল খাবারের। তো একদিকে একটা যেন মনে হচ্ছিলো যে যেন মায়ের মানে হাতের সেই রান্নাটা যতদিন সম্ভব একটু খাওয়া যায় বাইরে গিয়েও আর কি। তো এইসব আর কি এই করতে করতে দিল্লির আকাশও ছুঁয়ে গেছি। আস্তে আস্তে দিল্লি শহরটাকেও আকাশের ওপর থেকে দেখছিলাম, কত সুন্দর লাগছে, কত সুন্দর আমার দেশটাকে লাগছে দেখতে আর কি, এইসবই। তো শুরু হলো আমার দীর্ঘ 9 ঘন্টার জার্নি। তো আমি ভাবছিলাম যে কীরকম হবে, মানে কেমন হবে, এরকম তো এক্সপিরিয়েন্স একদমই নেই। তো প্রথমের দিকটা আমার বেশ ভালোই লাগছিল, এই যে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছিলাম আর কি, মানে বেশ ভালো লাগছিল প্রথমের দিকটাতে। আর অতটাও তখন কিছু মনে হচ্ছিল না। দেন এসব দেখতে দেখতেই লাঞ্চ চলে আসলো। তো ছিল চিকেন, রাইস, কোল্ড ড্রিঙ্কস, স্যালাড, বান, মাফিন এসব। তো এরপরে আমি বিভৎস টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছিলাম মাঝখানে রাস্তায়, অগোতরে ঘুমিয়েছি। কি খাবার দাবার ওরা, হ্যাঁ খাবার দাবার দিয়েছিল কিছু, ওই মাফিন টাইপসের, টিকিয়া ছোলা এসব। তো এইসব করে 9 ঘন্টা জার্নি শেষ করে আমি এখন এই ফ্র্যাঙ্কফুর্টে নামতে চলেছি। তো এখানে এসে বিভৎস মানে টায়ার্ড ছিলাম। তো এন্ট্রি স্ট্যাম্পের জন্য বড় লাইনেও দাঁড়াতে হয়েছিল। তারপর বেল্ট থেকে লাগেজ গুছিয়ে কালেক্ট করে বরমশাইকে ফাইনালি পেয়ে গেছি নতুন জায়গায়। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, প্রচণ্ড টায়ার্ডও ছিলাম। তো আজকের ভিডিওটা আমি ওই জন্য এরপরে আর এগোতে পারিনি, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। টাটা।